আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনের। আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি। আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি মুসলিম হয়ে গেলেন? বেশিরভাগের প্রতিক্রিয়াই নেতিবাচক ছিল। অবশ্যই অনেকের জন্য, বিশেষ করে কিছু নিকটাত্মীয়কে এটি একটু বেশি অবাক করে দিয়েছিল। তারা যখন সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পারে, আমি আমার মাকে যখন জানালাম, তিনি কাঁদতে শুরু করলেন। আর আমার স্ত্রী বেশ সহানুভূতিশীল ছিল এ ব্যাপারে। সে বলল, যদি তুমি ইসলামে বিশ্বাস করো এবং সেটিই যদি তোমার অন্তরে থাকে, আমি কিছু বলার কে। আমার পুরনো অফিসের কিছু লোক বেশ আক্রমণাত্মক হয়ে গিয়েছিল তখন। আমি 2000-এর চেয়েও বেশি হত্যার হুমকি পেয়েছি, এমনকি তাদের থেকেও যারা একসময় আমাকে সমর্থন করত, যারা আমাকে ভোট দিয়েছিল। মানুষজন অনেক আজে বাজে কথা শুনিয়েছে আমাকে। তোমার স্ত্রীকে ধর্ষণ করব, তোমাকে গুলি করব, আমরা জানি তোমার সন্তানেরা কোন স্কুলে যায়, এমন অনেক কিছু। সেগুলোর বেশিরভাগই অবশ্য অর্থহীন কথা ছিল, কারণ পাগল লোকজন কম্পিউটারে বসে অনলাইনে লিখছে সেগুলো। তো তখন একটু এলোমেলো সময় চলছিল। আমার আগের চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল অবশ্যই, কারণ সেটি একটি খ্রিস্টান সংগঠন ছিল। দলনেতাকে বিষয়টি বলার পর সে বলল, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। আমি তোমার মাঝে কিছুটা পরিবর্তন খেয়াল করেছিলাম অবশ্য, যখন তুমি একটি বিষয় নিয়ে রেডিওতে কথা বলছিলে। তোমাকে তখন ইসলামের ব্যাপারে আগের চেয়ে কিছুটা নমনীয় মনে হয়েছিল, আগের মতো তেমন কঠোর ছিলে না। কিন্তু তুমি মুসলিম হয়ে যাওয়াটা, আমি বললাম হ্যাঁ আমি মুসলিম হয়েছি। সে বলল, আমি বিষয়টা চিন্তা করেই 2 দিন ঘুমোতে পারিনি। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এটা খুবই অদ্ভুত ছিল। কিন্তু সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ালো আমার নানাকে বিষয়টি জানানো, কারণ আমার নানা তখন প্রায় মৃত্যু মুখে। তার বয়স 93-94-এর আশেপাশে তখন। তোমার নানাকে এ কথা তোমার নিজেকেই বলতে হবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু তোমাকে আমার সাথে আসতে হবে, কারণ তিনি আমার ঢালের মতো ছিলেন। আর আমি সেখানে গিয়ে বললাম, নানা আমি মুসলিম হয়ে গিয়েছি। শুনে তিনি তার চোখ বন্ধ করলেন। আমি ভাবলাম তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে কিনা, যেহেতু তার বয়স হয়েছে অনেক। সত্যিই কিছুক্ষণ তার নিঃশ্বাস বন্ধ ছিল, তারপর তিনি আবার শ্বাস নেওয়া শুরু করলেন। আর আমার দিকে তাকিয়ে বললেন, অন্তত তুমি ক্যাথলিক তো হয়ে যাওনি। বেশ মজার ছিল বিষয়টি। আর শেষে আমার আগের রেডিওর বস আমাকে বলল, আমরা কিভাবে বুঝবো যে তুমি একদিন হিন্দু বা অন্য কিছু হয়ে যাবে না? বললাম, আমি কখনোই ধর্মকে বেছে নিইনি, শুধু এই একবার ছাড়া। আমার মুসলিম হওয়াটাই শুধু আমি বেছে নিয়েছি। এর আগেও আমি কোনো ধর্ম বেছে নিইনি। আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি, খ্রিস্টান হিসেবে বড় করা হয়েছে আমাকে। আর সেই কারণে যেসব ভালো জিনিস আমার কাছে এসেছে তার জন্য আমি খুব কৃতজ্ঞ। কিন্তু সেটা আমার সিদ্ধান্ত ছিল না। আর জীবনে একবারই আমি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যখন আমি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিলাম। আর এটি সবচেয়ে, যেমনটি আমি বললাম, আমার মনে হয় আমার নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্তও ছিল। জীবনে কোনো সিদ্ধান্ত নিতে আমি বছরের পর বছর সময় লাগাইনি, শুধুমাত্র এই সিদ্ধান্তটি ছাড়া। প্রথম নামাজ আদায়ে আপনার কেমন লেগেছিল? অবশ্যই খুব সুন্দর একটি মুহূর্ত ছিল, বেশ আজবও লাগছিল বটে, কারণ একজন খ্রিস্টান হিসেবে আমি অবশ্যই ওভাবে প্রার্থনা করতে অভ্যস্ত ছিলাম না। আপনি আমার হাত জোর করেন আর হয়তো হাঁটু গেড়ে বসেন বাথ বা অন্য কিছুর সামনে। আমার মনে হয় ব্যাপারটা খুব সুন্দর যে আপনি সিজদা করছেন, অতঃপর আপনি সত্যিই আপনার প্রভুর কাছে গভীরভাবে মাথা নত করছেন। তাই আমার মনে হয় এটি অত্যন্ত বিনয়ী এবং সুন্দর একটি ব্যাপার। এটি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছিল। আপনার জীবনে ঘটে যাওয়া 3টি বড় চ্যালেঞ্জের নাম বলুন। অবশ্যই আমার মুসলিম হওয়াটা একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ আমাকে আমার পরিবারের কাছে এবং পুরো পৃথিবীর কাছে প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল। আর ওইটি একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমি ভেবেছিলাম যে মুসলিম হওয়াটা খুব কঠিন কাজ হবে, কারণ একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হিসেবে ধর্মীয়ভাবে পালন করার সেখানে তেমন কিছু নেই। কিন্তু একজন মুসলিমকে কিছু বিষয় চর্চা করতে হয়, দৈনিক 5 বার বাধ্যতামূলক নামাজ পড়তে হয়, একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে খেতে হয়, চিন্তা করতে হয় নির্দিষ্ট গঠনমূলক পদ্ধতিতে। আপনাকে সর্বোৎকৃষ্ট হতে হবে প্রতিটা মুহূর্তে, আপনাকে সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্কের কারণে, আর শুধুমাত্র এ কারণেই আপনাকে দিনে 5 বার সালাত আদায় করতে হবে। এটি সবসময় সৃষ্টিকর্তার কথা মনে করিয়ে দিচ্ছে, এবং এটি আপনাকে সবসময় স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনার একজন প্রভু আছে, যা খ্রিস্টান হিসেবে অনুভব করা সম্ভব নয়। আমি এভাবেই উপলব্ধি করেছি। আর আমি মনে মনে ভাবি, 5 বার নামাজ আদায় করতে হবে আজ, আমি এটা করতে পারবো না, সেটা করতে পারবো না। তো আমি মাথায় এটাকে কঠিন বানিয়ে ফেলেছিলাম। কিন্তু মুসলিম হওয়ার পর এসব সহজ হয়ে গেল। আপনি কি আপনার সন্তানদের মুসলিম হিসেবে বড় করছেন? চেষ্টা করছি অবশ্যই। আমি জানি না কখন কিভাবে যে আপনি একজন মুসলিমকেই বড় করছেন। আমার মনে হয় এটি অনেক কঠিন একটি দায়িত্ব, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে। অবশ্য আমি যখন বিয়ে করি তখন আমি মুসলিম ছিলাম না। আমি আমার সন্তানদের খ্রিস্টান হিসেবে লালন পালন করার প্রতিজ্ঞা করেছি। আমি মুসলিম হওয়ার পর অবশ্যই আমি আমার সন্তানদের খ্রিস্টান হিসেবে বড় করছি না। আমার বাচ্চাদের যদি খ্রিস্ট ধর্ম সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তারা আমার স্ত্রীকে জিজ্ঞেস করে উত্তরের জন্য, আর আমার কাছে আসলে ইসলামিক সমাধান পায়। কিন্তু বেশিরভাগ সময় সে বলে দেয়, তোমাদের বাবাকে জিজ্ঞেস করো। আমার স্ত্রী সবার জন্য হালাল খাবার রান্না করে, এটি খুবই সুন্দর একটি ব্যাপার। সে বলে, আমি 5 ধরনের খাবার রান্না করতে পারবো না, তো সবাই একই খাবার খাবে। তুমি হালাল খেলে সবাই হালাল খাবে। একদিক থেকে এটা অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। ইসলামের প্রতি আপনার সবচেয়ে অনুশোচনীয় কটাক্ষমূলক মন্তব্য কোনটি ছিল? আমার মনে হয় ইসলাম মিথ্যা, কারণ এটি আমি প্রায়ই বলে থাকতাম, ইসলাম মিথ্যা, কুরআন বিষাক্ত গ্রন্থ। কিন্তু যখন আমি বলতাম ইসলাম মিথ্যা, তখন আমি পুরো ধর্মকে এবং তার সাথে যা আছে সবকিছুকেই বোঝাতাম। তো সেটি এক মাপের অনেক বড় জাহিলিয়াত ছিল আমার মতে।
তো এই বিষয়টি নিয়ে আমি খুবই অনুতপ্ত। ইসলাম মিথ্যা হওয়ার ধারণাটি ছাতার মতো ছিল এক প্রকার, আর বাকি সবকিছু এই ধারণার নিচে, কারণ সেটিই ছিল আমার বদ্ধমূল ধারণা। আর অবশ্যই আমি নিজেকে দোষ দিই এবং এও জানি যে অনেক মানুষ যারা প্র্যাকটিসিং মুসলিম না তারাও এটি করে। আর একভাবে আমি বুঝতে পারি বিষয়টি, কারণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে যা বলা এবং করা হয় তা সারা জীবন থেকে যায়। আমাকে মাঝে মধ্যে আমার পুরনো পার্টির লোকজন থেকে শুনতে হয় যে আমি একরকম নাকি তাদের অপমান করেছি। তো এটি আমাকে কষ্ট দেয়, আর এটি একটি অন্যতম কারণ যার জন্য আমরা IXC বা ইসলাম অভিজ্ঞতা কেন্দ্র নামক সংগঠন চালু করি। আমরা স্কুলগুলোতে যাই, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারের 2টি অফিসিয়াল বিভাগে, অন্যান্য সামাজিক সংগঠনগুলোতে, এমনকি চার্চেও যাই, ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো দূর করতে, ইসলামের দাওয়াত পৌঁছাতে, ইসলামের প্রকৃত রূপ তুলে ধরতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি, যাতে তাদের শেখার অভিজ্ঞতাটি বেশ মজার হয়। আমি খুব চেষ্টা করছি পুরনোকে মুছে ফেলতে। ইসলামের ব্যাপারে আমাদের কিভাবে গবেষণা করা উচিত? আপনি কি গুগলে সার্চ করার পরামর্শ দিবেন? না, আমি কোনোভাবেই গুগলের পরামর্শ দিব না, কিংবা গুগল সার্চ করা আমার সর্বশেষ পরামর্শ হবে। বরং আমি মনে করি বই হাতে নিয়ে পড়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি মার্টিন লিন্সের লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের আদি ইতিহাস ও ঐতিহ্য নির্ভর জীবনী বইটি পড়তে বলবো, যে বইটি সম্পর্কে আগেই বলেছি সবুজ রঙের। আর আমি মনে করি প্রথমেই আমাদের কোরআন নিয়ে গভীরভাবে ঘাটাঘাটি না করাই উচিত, কারণ এটি খুবই জটিল একটি কিতাব। আর আপনার যদি এমন কেউ না থাকে যে আপনাকে শিখিয়ে দিবে আপনি কি পড়ছেন, বিশেষ করে অনেকেই আছেন যারা ইসলামের ব্যাপারে কিছুই জানেন না, আরবি ভাষা পারে না বা আরব দেশের মানুষ নন, তখন আপনাকে কোরআনের ব্যাখ্যা পড়তে হবে বা অনুবাদ পড়তে হবে, এবং অনেক ক্ষেত্রে সেগুলো পুরো সত্য নাও হতে পারে। তো আমি সবাইকে পরামর্শ দিব সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে, রাসূলের চরিত্র ও জীবন নিয়ে পড়াশোনা করতে, কারণ সেসব ইতিহাসও আমাদের অনেক কিছু শেখায়। তার জীবনটাই ছিল কোরআন, তিনি নিজেই জলজন্তু কোরআন ছিলেন। তার সুন্নাহ নিয়ে পড়াশোনা করুন, আর আমার মতে এটি ইসলামকে খুঁজে পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়। আপনার শেষ মন্তব্য হিসেবে কিছু কি বলতে চান? আমি মুসলিম হওয়ার পর অনেক অনেক সুখী হয়েছি, তাই আমি সবাইকে ইসলামের দাওয়াত দিতে চাই, কারণ এটি আপনার হৃদয় ও অন্তরে প্রশান্তি ছড়িয়ে দেয়। এটি একমাত্র সত্য ধর্ম, কথাটি আপনার হৃদয় ও অন্তরকে পরিতৃপ্ত করে দেয়। কমপক্ষে এটিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। রাসূলের জীবনী পড়ুন এবং জানুন। মুসলিমরা যা বিশ্বাস করে, কেন করে, তা বোঝার চেষ্টা করুন। মুসলিমদের ব্যবহার দেখে সিদ্ধান্ত নেবেন না, কারণ সব মুসলিম কিন্তু প্রকৃত মুসলিম নয়। আমিও প্রকৃত মুসলিম হতে পারিনি এখনো, আমিও সবসময় মুসলিমদের মতো চলতে পারি না। আমি সহ আমাদের সবারই চলা উচিত, কিন্তু আপনি সব উদাহরণের শ্রেষ্ঠ উদাহরণ রাসূলকে অনুসরণ করুন। আপনি যদি তার জীবনী পড়েন তাহলে হয়তো আপনি নিশ্চয়ই সত্যের সঠিক দিক নির্দেশনা পাবেন।